ট্রাইব্যুনালে আবেদন করতে এসে মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতের নাম জীবন কৃষ্ণ বিশ্বাস, বয়স আনুমানিক ৬৮ বছর, বাড়ি নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা ও বিবাহিত এক মেয়ের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, যে কারণে বৃহস্পতিবার ভোরে তারা বাড়ি থেকে রানাঘাটের মহকুমা শাসকের দপ্তরে ট্রাইব্যুনালে আবেদন করতে এসেছিলেন। পরিবারের দাবি, প্রশাসনিক দপ্তর চত্বরে নথিপত্র গোছানোর সময় আচমকায় অসুস্থ বোধ করতে থাকেন জীবন কৃষ্ণ। তড়িঘড়ি তাকে পাশেই থাকা রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। দেখুন, প্রত্যেকটা মৃত্যুই খুব দুঃখের এবং আমরা একজন সহনাগরিককে হারালাম এবং এই সহনাগরিককে যে আমরা হারালাম তার মূলত কারণ এসআইআর নামক যে নরক যন্ত্রণা যা কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার মানুষকে দিচ্ছে। আমি তাদেরই উদ্দেশ্যে বলবো যে আর কত মৃত্যু হলে তারা এই এসআইআর নামক যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে তারা শোষণ করছে, সেই যন্ত্র তুলে নেবে। আপনারা হয়তো অবগত আছেন যে এই যে ব্যক্তি আজকে এসেছিলেন নাম তোলার জন্য, ট্রাইব্যুনালে যাওয়ার জন্য, এটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মুভমেন্ট করারই ফল। আমি ডাক্তার হিসেবে যেটুকু বুঝলাম, এই মৃত্যুর কারণ কিন্তু সম্পূর্ণ মানসিক যন্ত্রণা। কারণ কেস হিস্ট্রি নিয়ে যা বুঝলাম, যে ভদ্রলোক রান্নার কাজ করতেন, যিনি মারা গেছেন, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন এবং বাড়ির একজন উপার্জনশীল ব্যক্তি ছিলেন। ওই বাড়িতে ওনার ছেলে আর উনি উপার্জনশীল ছিলেন এবং ওনাকে কিন্তু এর আগে কোনো ডাক্তার দেখানো বা ক্রনিক ডিজিজ, মানে যে কেউ দীর্ঘ রোগ ভোগ করছে, সেই রোগ ভোগের কারণে তার আকস্মিক মৃত্যু হলো, এরকম নয়। পুরোপুরি একজন সুস্থ মানুষ, সাডেন মৃত্যু, মানে তিনি আর চাপ নিতে পারেননি। মানুষের যদি মানসিক চিন্তা, মানসিক চাপ যদি থাকে, তাহলে ডাক্তারি শাস্ত্রে এরকম ধরনের ঘটনা ঘটে, যে অনেক সময় সাডেন যে ডেথ, সেটা কিন্তু মূলত এই কারণের জন্যই আমার হয়েছে মনে হয়। তবে ভবিষ্যতে পোস্টমর্টমে গেছে, পোস্টমর্টমের রিপোর্ট আমরা পাই, তার জন্য আমরা অপেক্ষা করছি। আপনারা কি দলীয়ভাবে পাশে রয়েছেন? একদম দলীয়ভাবে পাশে রয়েছি, মানে প্রত্যেকটা ব্যক্তির পাশে রয়েছে, তাদের নাম বাদ গেছে। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমার বক্তব্য, আজকে যে হারানো হয়েছে, যে লসটা হয়েছে, সেটা কিন্তু আমার সহনাগরিকের হয়েছে। এই সহনাগরিকদের যে যন্ত্রণা, এই যন্ত্রণার জন্য আমাদের সরকার, আমাদের দল সবসময় পাশে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। এনাদের যা আরও যদি এনাদের বাড়ির গায়েও এরকমভাবে মানসিক স্বাস্থ্যের জন্য যদি কোনো অনুভব করেন, আমাদের 10 দফা কর্মসূচি, যেটা এইবারকার আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো, যে মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য, সেটাও কিন্তু আমরা এই আপকামিং যে প্রকল্পগুলো তার মধ্যে নিয়ে আসা হচ্ছে। আমরা চেষ্টা করব, ওনাদেরকেও আমরা ওনাদের নাম্বার নিয়েছি, ওনাদের পারিবারিক যদি আর কারো এরকম থাকে, কারণ যিনি মারা গেছেন তার মেয়ে বোধহয়, তারও নাম্বার গেছে। শরীরটা দিয়ে খারাপ হয়েছে, যখন বসেছে সমাজে পড়ে গেছে। পড়ে গিয়ে আর ওনার কোনো ট্রেন ছিল আগে থেকে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, তো এমন নয় যে দীর্ঘকালীন ভুগছেন, এরকম কিছু নয়। আগে কোনো কিছুই বোঝা যায়নি। নাম কাটা গেছে। এর আগে কি শুনানিতেও যেতে হয়েছিল? হ্যাঁ, শুনানিতেও যেতে হয়েছিল। আগে একবার জমা দিল, জমা দেওয়ার পরে ও নাম ওঠেন। আচ্ছা, তারপরে আবার এই যে এখন আবার বললো জমা নিচ্ছে, তাহলে জমা দিয়ে আসি। আমাকে বললো চল তাহলে কালকে যাই, জমা দিয়ে আসি। উনি কি কাজ করতেন? রান্নার করতে। থাকতেন বাড়িতেই নাকি? না, বাইরেই রান্নার কাজ করতে। কোথায় কাজ করতেন? বম্বে, এক জায়গায় যেত, সাইড বুঝে এক সাইড চেঞ্জ হলে এখন সাইডে যেত। আচ্ছা, তা কখন হলো এই ঘটনা? 10টা নাগাদ। ওখানকার লোকজন কি হেল্প করেছিল না আপনারাই? আমরা গাড়িতে করে এসে দিয়ে গেছে হসপিটালে। আচ্ছা, বাড়ি থেকে কে আছে? মৃত্যুটা কখন হয়েছিল এখন ঠিক আছে, মানে হাসপাতালে আনার পর না ওখানে পড়ে যাওয়ার সঙ্গে, মানে এখানে এসে এসে না কোনো প্রাণের লোকজন ছিল না। এই যে হয়রানি, পোস্টমর্টম হচ্ছে, এই যে হয়রানি হচ্ছে, তার মধ্যে যে আপনার বাবার জীবনটাই চলে গেল, কি বলবেন এই বিষয়ে? কি বলবো, বলার আর কিছু নেই। এই যা গেল তো আমারই চলে গেল। বাড়ি থেকে কে আছে? আমাদের লস। দিদি বাড়িতে কে কে আছে? সরকারেরও কিছু না আর কারোরই কিছু না, শুধু আমাদেরই লস।
বাড়িতে সর্বোপরি যে ব্যক্তিটা মারা গেছে পাসপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। ওনার পাসপোর্ট রয়েছিল। হ্যাঁ, পাসপোর্টটা অবশ্য জমা দেওয়া হয়নি আগে, এইবার জমা দেবো বলে নিয়ে আসছিলাম। আমি জানি যে আমাদের সবই আছে, পাসপোর্ট কেন জমা দিতে হবে? পরিবারে আর কে কে আছে? পরিবারে আমরা 4 বোন 1 ভাই। আপনার নামও কি আছে? আমার নাম নেই। আপনার নামও রিলেট? হ্যাঁ আপনিও এসেছিলেন সেই কারণে? মানে বাবা আর আপনি দুজনে একসাথেই এসেছিলেন? হ্যাঁ, আমারটা বাবারটা জমা দেবো বলেই এসছি। এটা নির্বাচন কমিশন কি এখনো পর্যন্ত মানুষকে হয়রানি করছে বলে মনে হচ্ছে? তাই অবশ্যই, আমরা তো হয়রানি করছি। 68 বছর বয়স, 1995 সালে তার নাম ভোটার তালিকায় ছিল। পাসপোর্ট আছে, তা সত্ত্বেও তার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তার পরিবারের তাদের সবার নাম বাদ গেছে। আজকে ট্রাইব্যুনালে মহকুমা শাসকের দপ্তরের সামনে উনি আবেদন করতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে ওনার মেয়ে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে যে অনেকক্ষণ আগেই মারা গেছে। আমাদের ধারণা হয়তো স্পটেই মারা গেছে বা নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের তার মেয়ে ওখানে আছে, আমরা তার সঙ্গে ছিলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত সরকার, তাদের যে এই অপরিকল্পিত এসআইআরে আজকে জীবন কৃষ্ণ বিশ্বাস তার প্রাণটা হারালেন। তার মেয়ে বলছে আমার পরিবারের আমার মাথাটা চলে গেল। এরই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি, এরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আপনারা কি রাস্তা অবরোধ করছেন? না, আমরা অবরোধের বিপক্ষে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়াই বলে এসছেন কোনো পরিস্থিতিতে, কোনো ভয়ঙ্কর পরিস্থিতি ঘটলেও রাস্তা অবরোধ করা যাবে না। আমরা রাস্তা অবরোধের বিপক্ষে। আমরা এসেছি আজকের বিজেপি সমস্ত জায়গায় চক্রান্ত করে এই দলটা যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে এবং আজকে জীবন কৃষ্ণ বিশ্বাসের মারা গেলে এরকম জীবন কৃষ্ণ বিশ্বাস ইতিমধ্যে অনেকেই মারা গেছেন এবং জীবন কৃষ্ণ বিশ্বাসের মেয়ে আজকে পরিষ্কার ভাষায় বললেন আমার পরিবারের আমার প্রধান যখন চলে গেলেন বাবা, এরকম যেন আর কারোর পরিবারের না ঘটে। আমরা চাই যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হোক। আর এই অপরিকল্পিত এসআইআর, এই লাইনে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া, এটা অবিলম্বে বন্ধ হওয়ার দরকার। কতক্ষণ অবস্থান চালাবেন? আমরা আপাতত দীর্ঘক্ষণ ধরে আমরা অবস্থান চালাবো। আমরা চাই যে আজকে এই বিজেপি সরকার যারা আজকে অপরিকল্পিত এসআইআর করছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন শুধু আজকে রানাঘাট নয়, উনি কৃষ্ণগঞ্জ বিধানসভার নাগরিক। আজকে পাতকুল্লার হাঁসখালির গ্যারাপুতাতে তার বাড়ি। আমাদের বক্তব্য, আমরা এইভাবেই আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন শুধু এখানেই থেমে থাকবে না। এখানে আমাদের দক্ষিণে আমাদের যিনি প্রার্থী তিনিও এখানে উপস্থিত হয়েছেন, ডাক্তার সৌগত বর্মন। আমাদের রানাঘাট পৌরসভার চেয়ারম্যান আছে, আমাদের রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান আনন্দ আছে, অসিত আমাদের সভাপতি আছে, আমাদের শহরের কাউন্সিলর থেকে শুরু করে নেতৃত্বরা আছে। আমরা এই আন্দোলনটা শুধু রানাঘাট নয়, এটা গোটা জেলা। আগামী দিন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে।